হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তিকা আর তোমরা দেখছো আমার চ্যানেল শখের আনাগোনা। না, এটা ভোরবেলা নয়, সেই দিন বিকেলবেলা গিয়েছিলাম ছাদে। আর এখন তো ঠান্ডা পড়েই গেছে প্রায়, তাই তাড়াতাড়ি সানসেট হয়ে যায়। সেই দিন আমি ওই 5টা তখনও বাজেনি, 4:45 নাগাদ গিয়েছিলাম জামা কাপড় তুলতে। তখনই এই ক্লিপটা নিয়েছি। সত্যি কথা বলতে আমি সারাদিন এই একই ক্লিপ দেখে দেখে এক ফোটাও কিন্তু বিরক্ত বা বোর হই না, কারণ আমার এই সবুজ দেখতে খুব ভালো লাগে। তারপরে ঘরে এসে একটু চা করে নিয়েছিলাম। আর কাজ না থাকলে যা হয়, আমি এই জানলার পাশে বসে বসে এই একই গাছ দেখতে দেখতে চা খাচ্ছিলাম। তারপর চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি সেই দিন রাতে ভেবেছিলাম চিকেন পকোড়া করব ভাত ডালের সাথে খাওয়ার জন্য, কারণ সেই দিন দুপুরে আমাদের বাড়িতে হয়েছিল ফুলকপি আলুর তরকারি, আর যেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমি একবেলা খেয়েছি আর সেকেন্ড বেলা খাবো না ভেবেই রেখেছিলাম। সেই জন্য রাতের বেলা আমি চিকেন পকোড়াটা করবো বলে আগে থেকেই তার প্রিপারেশন করে রেখেছিলাম। মানে পকোড়াটা মোটামুটি আধ ঘন্টা মতন মেখে রাখলেই হয়, কিন্তু আমি একটু বেশি সময় ধরেই মেখে রেখেছিলাম হাতে সময় থাকার জন্য। এই পুরো রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। তারপরে আমি ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, এখানে আমার ছোট্ট গপুকে কি সুন্দর লাগছে দেখতে। আগে আমি সন্ধ্যা দেওয়া বা ঠাকুর পুজো করা এইগুলোতে খুব একটা আমার আগ্রহ ছিল না, কিন্তু আমার ছোট্ট গোপাল আসার পর থেকে কেন জানি না এইগুলো করতে কখনো আমাকে আর কাউকে ফোর্স করতে হয় না, আমি নিজে মন থেকেই করি। আর দেখো, পুজোটা দিয়ে নেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমার সন্ধ্যাবেলা একটু খিদা খিদা পাচ্ছিল, সেই জন্য আমি এসেছিলাম চিকেন স্যুপ করতে। এটা নরের ওই রেডি টু কুক চিকেন স্যুপটা আমি ডিরেকশন দেখেই বানিয়েছিলাম, এবং আমার খেতে খুব একটা ভালো লাগেনি, ভীষণ পাতলা হয়। যাই হোক, বানিয়েছিলাম তাই খেতেই হবে। তারপর দেখলাম মা বাড়ি ফিরে নিয়ে এসেছে প্রসাদ। এখানে পোলাও, খিচুড়ি, আলুর দম সবই ছিল। এইগুলো খেয়ে আমি বসে পড়লাম রাতের বেলার জন্য চিকেন পকোড়াটা ভাজতে। আর তারপরে পকোড়া ভাজা হয়ে যাওয়ার পর গরম গরম পকোড়ার সাথে ভাত খেয়ে নিয়েছিলাম রাতে, আর তারপর শুয়ে পড়েছিলাম। এভাবেই কেটেছিল সেই সন্ধ্যাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে বরাবরের মতন একটি লাইক করবার অনুরোধ রইল। সকলে ভালো থেকো।